নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর রাত এখন প্রায় 11টার মতন তো বাজেই। মানে 10:30 পৌনে 11টা বাজে। তখনই দাদা তো অনেকক্ষণ আগে এসে হাতে করে এই চিজ কেকটা নিয়ে আসছিল। তো বলল যে একটু টেস্ট কর। তো সেইখান থেকে আমরা সবাই এক এক চামচ করে খেয়ে নিচ্ছি। এই যে মাকেও খাইয়ে দিলাম। তো মাকে খাইতে গিয়ে আসলে চামচের সোজা দিক দিয়ে আমি আর ও খেয়েছি, তো মাকে হচ্ছে উল্টো দিক দিয়ে দিয়েছিলাম, তো হাতেই পড়ে গেল। চলুন, এবার হচ্ছে ঘড়ির কাঁটায় প্রায় 10:30। হ্যাঁ, তখন হচ্ছে আমরা ভাবলাম যে ঠিক আছে, আস্তে আস্তে করে চিকেন পকোড়াটা ভাজা শুরু করা যাক। আমি তো চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনটা বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি। কারণ না, এই চিকেনটা ম্যারিনেট যতক্ষণ থাকবে, মানে যতক্ষণ থাকবে চিকেনটা তত বেশি টেস্ট হয় ম্যারিনেট করে রাখলে। তো যার জন্য আমি সকালবেলায় ম্যারিনেট করে রেখেছি। এদিকে হচ্ছে কড়াইতে মা লোহার কড়াইতে আজকে ভাজবে চিকেন পকোড়াগুলো। আর এদিকে প্রচুর প্রচুর গান বাজনা হচ্ছিল, খুবই ভালো লাগছিলো। তো আমরা এসেছি ছাদে। তো ছাদে হচ্ছে প্রথমে তো উনানে রান্না করার কথা হচ্ছিল, তো পরে বললো যে না, উনানে রান্না করলে বাসনপত্র কালো হয়ে যাবে, সেটা আর এই ঠান্ডার মধ্যেই মাজা ঘষা প্রচুর প্রচুর ঝামেলা, থাকগা, স্টোভে রান্না করলেই ভালো। এটা আমাদের বহু পুরনো স্টোভ, জানেন। আর কেরোসিন তেল বাবা কিনে নিয়ে এসেছে। তো প্রথম ব্যাচটা আমাদের একদম রেডি হয়ে গেছে, একদম লাল লাল করে মা ভেজেছে। এবার দাঁড়ান, পকোড়াগুলো নামানো হয়েছে। এবার আমার কাজটি হচ্ছে এই চাট মশলাটা উপর থেকে ছড়িয়ে তারপরে সেটাকে মিক্স করে সবাইকে দেওয়া। তো যা, একটা বের করার সময় পড়েই গেল, তো সেটা উঠিয়ে আমি আর কি আগুনের সামনে রেখে দিয়েছি। আসলে তাড়াহুড়োর সময় তো এইসব হয়। খুবই ভালো লাগছিলো। তো এইবার হচ্ছে গরম গরম পকোড়ার উপরেই আমি হচ্ছে চাট মশলাটা দিয়ে দিচ্ছি। দাঁড়ান, এবার ভালো করে বাসনের মধ্যেই ঝাঁকিয়ে নিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আসলে প্রচুর গরম তো হাত দেওয়া যাচ্ছে না। আর ছোটো ছোটো বাটি এনেছে বাবা, সেটার মধ্যে হচ্ছে প্রথমে 4টে-5টে করে দিব, কারণ এখনও প্রচুর প্রচুর ভাজা হবে। তো যার জন্যে 4টে-5টে করে সবাইকে দিচ্ছি। তো এইটা হলো আমাদের প্রথম মানে স্টার্টার। তো প্রথমে শুরু করলাম চিকেন পকোড়া দিয়ে, তারপরে আরও কিছু রয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে আজকে এই পার্ট 2তে শেয়ার করব। এর আগে আরেকটি আমার 31স্টের হচ্ছে ব্লগটা শেয়ার করা হয়েছে, সেটা পার্ট 1, আর এটি হচ্ছে পার্ট 2। সবাইকে দিয়েছি 4টে-5টে করে। আর উপরে হচ্ছে হালকা একটু টমেটো কেচাপও দিয়েছি। আর ও বলছিল খুবই সুন্দর হয়েছে। আর এইবার চিকেন পকোড়ার সাইজগুলো একটু ছোট ছোট করছিলাম, তো যার জন্যে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এইদিকে দাদা এনেছিল হচ্ছে ফ্যান্টা, তো সেইটা হচ্ছে সবাইকে এক এক গ্লাস করে দিচ্ছিল, মানে একদমই নর্মাল ঠান্ডা নিয়ে এটা। তো ও বলছিল খাবে না, তো আমি একটা গ্লাস নিয়েছি। এমনি ঠান্ডার দিনে তো ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। আমি প্রথমে ভাবছিলাম খাবো না, তো পরে হচ্ছে একদম রুম টেম্পারেচারে ছিল অরেঞ্জ জুসটা, তো ও এক গ্লাস নিয়েছে। কি বলছে বাবা, কিছু বুঝে যাচ্ছে না। হ্যাঁ বলো। চেহারা হে ইয়া চাঁদ। এই যে শুরু হয়ে গেছে বাবার গান। বাবা গান গাইতেও খুব ভালোবাসে ইদানি দেখছি, তবে বাবা নাচটাও দারুণ দারুণ করে, জানেন। তো আমরা আর কি পার্টিটাকে জমাবো, বাবাই প্রথমে শুরু করছে। তো মাইকটা নিয়ে, আমাদের তো বাড়িতে হোম থিয়েটার রয়েছেই, তো সেখানে মাইকটা ফিট করে বাবা জামাই শুরু করেছে গান করার। আর কি কাণ্ড বুঝুন, মাইক তো কোনো মতেই বাবা ছাড়তেই চাচ্ছে না। লাস্টে কোনো মতে ছাড়িয়ে মাকে দেওয়া হলো। মা তো সে গান করবেই না, সবাই বলছে আরে করো করো। ওই যে কী জানি ইউটিউবে মনে হয় দাদা, মানে যে কোনো আপনারা গান করবেন না, সেটার হচ্ছে মিউজিক বাজতে থাকবে, তার সঙ্গে আপনাদেরকে গান করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, তার সঙ্গে গান করতে হবে। তো
তো প্রথমে তো শাশুড়ি করছে, তারপরে এদিকে জামাই করছে। তার বাবার অবস্থা দেখুন, একদম থালা প্লেট মানে হাতা নিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপরে কি সবার শুনে আমারও খুব ভালো লাগছিলো, তাই বললাম ঠিক আছে আমিও একটা গান করি। তো এদিকে আমি গান করছিলাম, মা ততক্ষণ হচ্ছে সেদিকে মটনটা দেখছিল, মানে মটন রান্না করার দায়িত্ব ছিল আমার। তো এদিকে পরপর সবাই গান করছে, আর তারপরে আমি বসে পড়ছি আবারও মটন কষাইতে, কারণ মটন বানানোর আজকে দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে, মানে আমি বলেছি যে আমি মটনটা বানাবো। তো এইদিকে একটু লাল লাল ঝালঝাল করে মটনটা বানাচ্ছি। তারপরে তো দাদা কোনো মতেই গান করবে না, সবাই জেদ করছে, তো বললো ঠিক আছে। তো ও হচ্ছে এদিকে গান করছে। আর ওই যে ভাইটি যে দেখছেন সে হচ্ছে আমার বাড়ির পাশেরই মামার ছেলে, মানে আমার ভাই হবে, আমাকে দিদি বলে। আমাদের বাড়ির পাশেই থাকে, মামা বলি তার বাবাকে, তার হচ্ছে ছেলে। তো চলুন, এদিকে গান বাজনা তো প্রচুর প্রচুর হলো, আমরা অনেক মজা করেছি। এইবার পালা হচ্ছে, রাত এখন বাজে 12টা। তো আমরা সবাই গানটা এখন বন্ধ করেছি, কারণ এখন হবে কেক কাটা। চলুন। কেক তো আমি বানিয়ে নিয়ে গেছিলাম, তার সঙ্গে বাড়িতে হচ্ছে ওর জন্মদিনের 1 প্যাকেট মোমবাতিও ছিল। তো আমি তো জানি রাতে কেক কাটার সময় মোমবাতি লাগবেই, তো মোমবাতির প্যাকেটটাও রেখে নিয়েছি। চলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাপ রে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই কেক আছো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অন্য সময় বাড়িতে বসে থাকলে মনে হয় 12টা তো আজকে বাজবেই না, কিন্তু আজকে বিশ্বাস করুন নিমিষের মধ্যেই রাত 12টা হয়ে গেল। মানে 2025 থেকে আমরা 26-এ চলে গেলাম, মানে বুঝতেও পারলাম যে এত তাড়াতাড়ি সময়টা চলে গেল। মানে আমরা সবাই বলতেছে কি তাড়াতাড়ি 12টা বেজে গেছে না, সত্যি এত তাড়াতাড়ি 12টা বেজে গেল যে কিছু বলার নেই। তা এখন প্রায় রাত বাজে হচ্ছে 1টা, আমাদের মটনও হয়ে গেছে, আর এইদিকে শেষমেশ আমরা সবাই বসেছি খেতে। ভাত তো নিচে গ্যাসে হয়েছে গরম গরম, আর আজকের মেনিউ ছিল হচ্ছে ভাত গরম গরম, তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা স্যালাড, আর হচ্ছে আলু দিয়ে মটন কষা, তারপরে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমরা কেউ খাইনি। তো এটি হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। সবাই আমরা বসে পড়েছি ছাদে, হচ্ছে এক সাইডে বাবা ব্যানার দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছিল, যার জন্য আর কি কোনো রকম ঠান্ডায় অসুবিধা হয়নি। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এই নতুন বছর যেন সকলেরই খুব ভালোভাবে কাটুক, সবাই খুব ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। আমি আবারও দেখা করব আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।